মুখোমুখি অবস্থানে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং জামাত সমর্থিত সমর্থকরা। দর্শক, মামুনুল হকের সমর্থকে থাকা মামুনুল হকের সমর্থকে তাদের ভোট কারচুপির একটি অভিযোগ করেন যে এখানে ভোট কারচুপি হয়েছে মোহাম্মদপুরের স্কুলে, মোহাম্মদপুর নূরজাহান রোডের। মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেঙ্গল মিডিয়াম স্কুল এবং যে পাশেই রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই তার পাশে আসলে বেঙ্গল মিডিয়া হাই স্কুলের যে আসনটি সেই কেন্দ্রে আসলে ভোট কারচুপির অভিযোগ দেন মামুনুল হকের সমর্থিত সমর্থকরা। যে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী তাদেরকে পিচ পাহতে করেন, কিন্তু তারা সেটা মানতে রাজি নয় এবং তারা কিন্তু ভোট কারচুপির ব্যাপারে এখানে দর্শক আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, যে তাদেরকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু আসলে সেটি আমরা দেখতে পাচ্ছি পুরো রাস্তা বন্ধ করে তারা আন্দোলন করছে এবং সেনাবাহিনীর সাথে তারা কথা বলছেন এবং বাংলাদেশ খেলাপথ মজলিসের প্রার্থী মামুনুল হক তার সমর্থিত তার ভক্ত সমর্থকরা আসলে এই কেন্দ্রটির আসলে বা তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে বলে এই অভিযোগ করেছেন এবং এর মধ্যে আমরা দেখেছি যে সেনাবাহিনী কিন্তু তাদেরকে লাঠিচার্জ করেছে এবং একজনকে দেখতে পাচ্ছি শুয়ে যাচ্ছেন। বাংলাদেশ খেলাপথ মজলিসের রিক্সা মার্কায় মোহাম্মদ মামুনুল হক ছিলেন এবং তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আসলে ববি হাজ্জাজ, বিএনপির মনোনীত প্রার্থী। মোহাম্মদপুর নূরজাহান রোডের বেঙ্গল হাই স্কুলের কেন্দ্রটিতে ভোট নিয়ে আসলে তারা এই রাস্তাটি ব্লক করে রেখেছে। দর্শক, এই পাশেও জামাতের সমর্থিত এই পাশেও রাস্তা কিন্তু ব্লক করে দিয়েছে। আমাদের কেন্দ্র থেকে আমাদের রেজাল্ট না দিয়ে তারা এইভাবে আমাদের ব্ল্যাক বক্স নিয়ে আমাদের কোনো রেজাল্ট না দিয়ে তারা চলে গেছে। সকাল থেকে বিকেল ধরে ববি হাজারের লোকগুলো কেন্দ্র দখল করে রাখছে। আমরা যখন যাই এটার বিরুদ্ধে কথা বলার জন্য আমাদের উপর আর্মি আসছে, আমাদের টর্চার করতেছে, এই অবস্থা পরিস্থিতি। এখন ওরা আসছে কি ফেসলা করে তার আপনাদের এখন প্রতিনিধি আপনাদের কোভিড সেন্টারটা চেক করেছে, সেখানে ভেতরে কেউ নাই, কোনো ব্যালট বক্স নাই, কেউ কিছু নাই। তাহলে কি আপনারাই বলেন, আপনারা হচ্ছে দেশের শিক্ষিত মানুষ, শিক্ষিত ইয়াং জেনারেশন, এইটাকে মানে রাস্তাটাকে আটকে রেখে কোনো লাভ আছে? এই থেকে আমরা এটা একটু ছেড়ে দিই, আমরা সবাই একটু শিক্ষিত মানুষের মতো ব্যবহার করবো। এখানে কি দেখেন এখানে যদি আমাকে ঘর প্রয়োগ করতে হয়, কেউ না কেউ আহত হবে, কারো না কারো কোনো ক্ষতি হবে, একটা মায়ের বুক খালি হয়ে যাবে। এরকম তো আমরা চাই না। 5 আগস্টের সময় সেনাবাহিনী কিন্তু জনগণের পাশে দাঁড়িয়েছে, আমরা কিন্তু আপনাদের সেনাবাহিনী। আপনারা যদি আমাদেরকে হেল্প না করেন আমরা কিন্তু কাজ করতে পারবো না। আমরা বিতর্কিত হইলে দেশে কিন্তু আর কেউ নাই।